নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। তারপর বলো, সবাই ভালো আছো তো? আর আমরা তো শিটংয়ের উদ্দেশ্যে বেরিয়েছি। তো আজ দ্বিতীয় দিন, মানে গতকাল আমরা ট্রেনে চড়েছিলাম, আজ সকালেই নেমেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। সেখানে একটা হোটেলে আমরা সবাই, মানে আমরা বলতে আমাদের ক্লাব থেকে যে আমরা গেছি, আমাদের বাড়ির সামনেই পানিহাটি ক্লাব, তো ক্লাব থেকে আমরা 36 জন গেছি। তো আমরা সবাই মিলে ওইখানে একটা হোটেলে, স্টেশনের কাছে হোটেলে আমরা জলখাবার করে, মানে জলখাবার সেরে আমরা এবার শিটংয়ের উদ্দেশ্যে রওনা হলাম। তো চলো যেতে যেতে কথা বলি। এই ব্রিজটা আমি প্রথমে ভেবেছিলাম বোধহয় নিচের নদীটা তিস্তা নদী, কারণ এখানে শিটংয়ের ওখানে মেন নদীটাই হচ্ছে তিস্তা। কিন্তু গাড়ির ভেতর তারপর শুনলাম ড্রাইভারের মুখ থেকে যে এটা তিস্তা নয়, এটা অন্য একটা নদী। তো যাই হোক, বেশ ভালোই লাগছে। আর এখনও আমরা সমভূমিতেই আছি, আস্তে আস্তে পাহাড়ে উঠব। আমরা যাব একেবারে আপার শিটং, কিন্তু আমরা এখনই হোটেলে যাব না, হোটেল না অবশ্য, আমরা একটা হোমস্টেতে যাব। তার নাম হচ্ছে বিশেষ হোমস্টে। তো এখনই আমরা ঢুকবো না। এখন কটা বাজে বলো তো? এখন বাজে 10:30 মতো হবে। এখন আমরা কতগুলো জায়গা আগে ঘুরে তারপরে দুপুরবেলা হোটেলে যাব। কারণ এখানে যতক্ষণ দিনের আলো থাকে ততক্ষণই ঘোরা যায়। তারপর পাহাড়ি এলাকা তো, এখানে অন্ধকার হয়ে গেলে আর সেরকম ঘোরার কোনো মজা নেই। দুপাশটা দেখতে দেখতে যাচ্ছি, কি ভালো লাগছে। আমাদের টোটাল 5টা গাড়ি যাচ্ছে, টাটা সুমো টাইপের আর কি। 5টা গাড়িতে সবাই ভাগাভাগি হয়ে বসেছে, আর প্রত্যেক গাড়িতে একজন করে ক্যাপ্টেন আছে, তিনি সমস্ত কিছু দেখিয়ে নিয়ে বলে বলে দিচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন। কি ভাল লাগছে দেখো। গাড়ি এবার আস্তে আস্তে উঠছে পাহাড়ের দিকে। সমতল ভূমিকে দুদিনের জন্য একটু টাটা করে দিলাম, আর আমরাও আস্তে আস্তে এবারে পাহাড়ের দিকে উঠছি। কি ভালো লাগে যখন গাড়িগুলো একটা বাঁক নিয়ে আর অনেকটা বেশ উঁচুতে উঠে যাচ্ছে, দেখতে অদ্ভুত লাগে। আর আমাদের যে ড্রাইভার, 5টা গাড়ির 5 জন ড্রাইভার অসম্ভব ভালো গাড়ি চালাচ্ছে। ওরা এখানকারই স্থানীয় লোক। 3 জন শিটংয়ের, আর মানে 5 জন ড্রাইভারের মধ্যে 3 জন শিটংয়ের আর 2 জন হচ্ছে দার্জিলিংয়ে। তো অপূর্ব সুন্দর গাড়ি চালাচ্ছে ওরা। দেখো দূরে পাহাড় দেখা যাচ্ছে, আর মাঝখানে নিচের ওই জায়গাগুলোকে ছেড়ে আমরা আবার উপরে উঠে এসেছি। আমাদের গন্তব্যস্থল এখনই হোটেল নয়, বারবার ভুলে যাচ্ছি। হোটেল তো নয়, আমরা থাকবো একটা হোমস্টেতে। তো আমরা এখনই যাচ্ছি না সেখানে, আমরা এখন যাচ্ছি কার্শিয়াংয়ের দিকে। দেখো দূরে পাহাড় আর মাঝখানের কত নিচু ভূমি। আমরা কিন্তু কিছুক্ষণ আগেও ওই নিচু এলাকাতেই ছিলাম। গাড়িও উপরে উঠছে আর সাথে সাথে আমরাও উপরে উঠছি। এ দেখো এদিকে আবার টয় ট্রেনের লাইন দেখলাম। আমাদের যিনি ক্যাপ্টেন, উনি আর কি বললেন যে এটা টয় ট্রেনের লাইন, এবং উনি একটু দেখেওছেন, কিন্তু আমরা ঠিক খেয়াল করতে পারলাম না, আসলে একটু অন্যদিকে তাকিয়েছিলাম, তাই টয় ট্রেনটা দেখা হলো না। চলে এসেছি কার্শিয়াংয়ে। এই জায়গাটা বিশাল উঁচু। এখানে দেখো লেখা আছে
আই লাভ কার্শিয়াং। আর এখানে বিশাল বড় একটা হনুমানজির মূর্তি আছে। মূর্তিটার নিচে এই যে ঘরটা দেখছো, এটা হচ্ছে হনুমানজির মন্দির। এর পিছনে রয়েছে চা বাগান। তবে হ্যাঁ, দার্জিলিংয়ের মতো অত বিশাল বড় চা বাগান নয়, ছোটোখাটো একটা বাগানের মতো। চলো সেখানে এবার একটু যাই। কত চা গাছ দেখেছো, কিন্তু এখানকার চাগুলো সব তোলা হয়ে গেছে। এরা ছবি তুলছে, এরা আমাদের গ্রুপেরই লোক সব। চলে এসেছি আরও একটা অন্য জায়গায়। এই জায়গাটার নাম হচ্ছে ডো হিল ফরেস্ট। অ্যাকচুয়ালি এটা হচ্ছে পাইন গাছের ফরেস্ট। তো আমাদের গাড়ি এখানেই থামলো। এখানে টিকিট কাটতে হবে। টিকিট কেটে তারপরে আমরা যাব ওপরে। পাহাড়ি রাস্তা, সমানে উঁচুতে উঠে গেছে, আর একদম অনেকটা উঁচুতে। হ্যাঁ, শুনেছি ওখানে একটা চিলড্রেন পার্ক আছে। তো চলো দেখি। আর এই যে সাদা সাদা দেখতে পাচ্ছ, এগুলো কি বলো তো? এগুলো কুয়াশা নয়। আমি প্রথমে ভেবেছিলাম কুয়াশা, কিন্তু এগুলো কুয়াশা নয়, এগুলো হচ্ছে মেঘ। পাইন ফরেস্টের ভিতরটা কি সুন্দর দেখো। পাইন গাছ আছে বলে পাইন ফরেস্ট বলছি, এটা হচ্ছে ডো হিল ফরেস্ট লেখা ছিল। টিকিট কেটে আমরা ভেতরে ঢুকলাম। আর এখানে বেশ মাঝে মাঝে না খাবারের দোকান আছে, সেখানে আবার গিফটও বিক্রি হচ্ছে। এই নিচটা দেখো, ঢোকার মুখেই একটা দোকান। এখানে কত বুদ্ধ মূর্তি বিভিন্ন পজিশনে রয়েছে, কিন্তু এখানে জিনিসের বিশাল দাম। আমার মনে হয় ট্যুরিস্টদের দেখেই বোধহয় এত দাম, জানি না, প্রচুরই দাম বলছিল। কি বিশাল বড় বড় পাইন গাছ। আর এখানে কি সুন্দর সাজানো দেখো। তন্নি এইসব জায়গায় নানা মানে এক একটা জায়গায় কতগুলো ছবি তুললো, বেশ ভালো লাগছিল। আমরা উঠবো এই পাইন ফরেস্টের একেবারে উঁচুতে। তো যেটা বলছিলাম, এখানে মাঝে মাঝে না দোকান আছে, দোকানগুলোতে ম্যাগি মোমো এইসব বিক্রি হচ্ছে। এখানকার মোমো নাকি খুব ভালো, তো আমার তো একটু খাওয়ার ইচ্ছা আছে, কারণ এখন বাজতে যায় খুব কষ্ট হচ্ছে, 2টোর কাছাকাছি বাজে। তো একটু খিদে খিদেও লেগেছে। তন্নির বাবাকে বললাম যে চলো এখানে আমাকে একটু মোমো খাওয়াতে। তো তাই জন্য মোমোর দোকানও খুঁজছি। বেশ 2-3টে দোকান দেখলাম, তার মধ্যে এই দোকানটায় বসে পড়লাম। 1 প্লেট মোমোর অর্ডার করলাম। আর এই দোকানটা হচ্ছে, এই যে দেখো লেখাই আছে পাইন ট্রি ফাস্ট ফুড, ডাউ হিলে। টেবিলটাও সুন্দর সাজিয়েছে দেখো। এ দেখো বাঁক নিয়ে নিয়ে কীরকম রাস্তা উঠে যাচ্ছে উঁচুতে। এই দেখো, এই 1 প্লেট মোমো 70 টাকা নিল। চলে এসেছি পাহাড়ের বেশ অনেকটা উঁচুতে। এখানে একটা চিলড্রেন পার্ক আছে। এখানে এই দেখো এইদিকে মনে হয় কোনো স্কুল থেকে টিচাররা কয়েকজন স্টুডেন্ট এসেছে পিকনিক করতে। তারা তো ওরা বেশ সুন্দর গান করছিল। এই পার্কটাতে ওই বাচ্চাদের দোলনা, চিলড্রেন পার্ক তো বাচ্চাদেরই সমস্ত কিছু রয়েছে। আর কয়েকটা খরগোশ আর গিনিপিগ দেখতে পেলাম। আর এখানে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, যেমন ধরো এখানে ওই দেখো দূরে নীল রঙের লেখা আই, তারপরে একটা লাভ সাইন, তারপর লেখা আছে ডাউ হিল। সেরকম কার্শিয়াংও দেখলাম, আই লাভ কার্শিয়াং। ভালোই বেশ পার্কটা, মানে পিকনিক স্পট বলা যায় ভালো মতনই।
এদিকে মনে হয় একটা ঝর্ণা আছে, তো ঝর্ণাটা তো এখন আর চালু নেই। এই দেখো কয়েকটা গিনিপিগ আর খরগোশ, দেখার মধ্যে এটিই যা। তো এখানেও আমরা বেশ কয়েকটা ছবি তুললাম, একটু দোলনাতে বসে দুলেও নিলাম, তন্নিও দুলছিল, কয়েকটা ছবি তুললাম। চিলড্রেন পার্ক থেকে বেরিয়ে আসছে একটা কুকুর, তন্নির বাবার কাছে এসে বোধহয় খাবার চাইছে। ওর বাবা বলছে আমার কাছে কিছু নেই, কারণ গাড়িতেই ব্যাগপত্র সব রয়েছে, বলছে আমার কাছে তো কিছু নেই। ও তখন কি করলো, উল্টো দিকের একটা দোকান রয়েছে, সেই দোকানে সিঁড়ি দিয়ে উঠতে হবে। ও কয়েকটা সিঁড়ি উঠে দোকানটা দেখে আবার তন্নির বাবার কাছে চলে এলো। ওর বাবা বললো ও দোকান থেকে কিনে দেবো, তারপর দোকান থেকেই বিস্কুটের প্যাকেটটা কিনে ওকে দিল। চলো, চিলড্রেন পার্ক দেখা হয়ে গেছে, এবার নিচে নামছি। আমি অনেকটা নিচে নেমে গেছি, দেখো পিছনে আরও আসছে, তন্নি আসছে, তন্নি আর ওর বাবা। আর নামতে অতটা কষ্ট হচ্ছে না, উঠতেই যা কষ্ট হচ্ছিল। সেই যে দোকানটায় মোমো খেয়েছিলাম, ওই দোকানটার কাছে আবার চলে এলাম। চলো এবার তাড়াতাড়ি নিচে নামি, অনেকটাই বেলা হয়ে গেছে। এখান থেকে আজ আর সাইট সিন নয়, একেবারে সোজা। দেখো কত বড় বড় গাছ না, শহরে থাকি ঘিঞ্জি এলাকায়, চারপাশে বড় বড় বাড়ি, আর রাস্তায় বেরোলেই বাস লরি, তাদের জ্যাম, হই হুল্লোড়। আর এখানটা এত নিস্তব্ধ, এত চুপচাপ। কেউ তো এই গাছগুলোকে নিজের হাতে পোতেও নি বলো, প্রকৃতি যেন নিজেই নিজের সৌন্দর্য সৃষ্টি করেছে। কি অপরূপ সৌন্দর্য। তবে এখানে না সেরকম পাখির আওয়াজ পেলাম না, এত তো গাছ আছে। অবশেষে আমাদের গন্তব্যস্থল মানে আমাদের হোমস্টেতে এসে পড়েছি, মালপত্র নামানো হচ্ছে এখন। আর হোমস্টেটা দেখো, উফ, স্বপ্নের মতো যেন। এত সুন্দর রং দিয়ে, মানে নানা কালারের রং বেরঙের ঘরগুলো, ওইগুলো সব উঁচুগুলো সব পাহাড়ের ওপরে, জানো তো। এই জায়গাটা আপার শিটং। সবার মালপত্র নেমে গেছে, আর আমাদের মধ্যে এক দাদা রাস্তার এই কুকুরটা নিয়েছে, কি শান্ত। তন্নিও তারপর একে কোলে নিল। আমাদের এখানে এগুলো কিনে আমরা পুষি, ওদের এখানে এগুলো রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল, রাস্তাতেই ছিল। দেখো কীরকম আদর খাচ্ছে, চেনে তো না বলো, আমাদের গ্যাক করে উঠতে পারত। কি সুন্দর আদর খাচ্ছে, দেখো তন্নিও একটু কোলে নিল। হোমস্টেটা কি সুন্দর দেখো। আমাদের ঘর অনেকটা উঁচুতে, তো সেখানে আমরা যাব। এটা নিচের তলা। এ দেখো এখানে আবার লেখা আছে আই লাভ শিটং। ওটা একটা উপরে কাঁচের রাস্তা, ওখানেও যাব, তবে আজকে নয়, দেখি। আজকে এখন সবার খুব খিদে লেগে গেছে। কাল রাতে ট্রেন জার্নি করেছি, সকাল থেকে আবার ঘুরে বেড়াচ্ছি, সুতরাং সবাই খুব টায়ার্ড। আর এখানে এখন 3:30 মতো বাজে। এখানকার লাঞ্চ টাইম হচ্ছে 2 থেকে 3টে, কিন্তু আমরা একটু লেটই করেছি, তো সেই জন্য ঠিক হলো সবাই আগে খেয়ে নিই। খেয়ে দিয়ে তারপরে একটু স্নান সেরে নেব। কি সুন্দর দেখো, চোখ ফেরানো যায় না। এই বিড়ালগুলো এদের পোষা বিড়াল, দেখো এদের গলায় ঘন্টি বাঁধা আছে। চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর আবার তোমাদের সাথে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে।
একেবারে সন্ধ্যাবেলা চলে এলাম। এখন বাজে 6:30 বাজেনি, ওই 6:15 মতো। আর তখন তো দিনের বেলা হোমস্টেটা দেখেছিলে, এখন দেখো রাত্রিবেলা কি সুন্দর লাগছে। ওই যে দূরে ওই দিকটা কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, তবে আমাদের কপালে জুটবে বলে মনে হচ্ছে না, কারণ এখানে খুব কুয়াশা আর ঠান্ডায় তো পুরো হাত পা ঠক ঠক করে কাঁপছে বলবো না, কারণ খুবই ঠান্ডা। কিন্তু যেহেতু উপযুক্ত ব্যবস্থা নিয়ে আছি, মানে কোট সোয়েটার সবই আছে, তো অতটা ঠান্ডা লাগছে না। আর এখানে দেখো চেয়ারগুলো সব উল্টে উল্টে রেখেছে, কারণ প্রচুর পরিমাণে হিম পড়ে। আমাদের যেরকম হোমস্টে, সেরকম দূরে পাহাড়ের মধ্যে আরও কত কত হোটেল আছে। তো দূর থেকে সেই আলোগুলো মিটমিট করে জ্বলে, যেন মনে হয় সেই রাতের আকাশে তারাগুলো যেমন জ্বলজ্বল করে, ঠিক সেই রকম। চলো নিচে যাই। নিচে এখন চা পর্ব চলছে। যদিও আমি চা খাই না, তবু সবার সাথে গল্প করতে মন্দ কি। তন্নি আর তন্নির বাবা একটু ঘুমোচ্ছে, তা ওদের ডাকতে গেলাম, ওরা পরে আসবে বলল। আমি নিচে যাই। নিচে এখানে গান বাজনাও হচ্ছে, মানে আপাতত গান রেকর্ডে চালিয়েছে। তারপর এখানকার যিনি ম্যানেজার, একজন স্টাফ, ওরা আর কি, এই যে এখানটা দেখো স্টেজ মতো করা আছে, এখানে ওরা না মানে গান করবে। আর আমাদের মধ্যে কেউ যদি পারফরমেন্স করতে চায়, উপরে দেখো কি সুন্দর একটা বুদ্ধ মূর্তি, আমাদের মধ্যে কেউ যদি পারফরমেন্স করতে চায়, নাচ গান যাই বলো, তো সেটাও করতে পারে। নিচটাও খুব সুন্দর না? এখানে একটা আয়না আছে, দেখো আমি পুরো কোট দিয়ে নিজেকে ঢেকে রেখেছি। খুব ঠান্ডা গো, খুব ঠান্ডা। এখানে আগুন জ্বালানো আছে, চলো আগুনের পাশে গিয়ে বসি। দুপুরে লাঞ্চের সময় এত খিদে পেয়েছিল, তখন আর ভিডিও করা হয়নি। আজকে লাঞ্চে ছিল গরম গরমই সব, এখানে বুফে সিস্টেম, খাওয়ার রুমটা আলাদা, ওপরেই খেয়েছি আমরা, ওপরে আলাদা রুম আছে। এরকম তো আজকে খেয়েছি ভাত, ডাল আর একটা সবজির তরকারি ছিল, তার সাথে হচ্ছে ডিম, এখানে 2টো করে ডিম দেয়, তার সাথে হচ্ছে তোমার আলু মাখা আর কি, আর হচ্ছে চাটনি আর পাঁপড় পোড়া, তার সাথে আচার, তারপর তোমার স্যালাড, এগুলো তো আছেই। এইখানে সন্ধ্যে 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত নাকি এরকম আগুন জ্বালানো হয়, এটাই এদের নিয়ম আর কি। আর এর চারপাশে সবাই বসে থাকে, দেখো আমরা সকলেই বসে আছি, গরম গরম চা আর পকোড়া খাওয়া হচ্ছে। ফ্লাক্সে করে করে ওরা 1 ফ্লাক্স দুধ চা আর একটাতে র চা এনে রাখছে, যে যেটা খাবে। এবং একবারে যে না খাবে তা নয়, তুমি যত ইচ্ছা খাও, আর তার সাথে গরম গরম পকোড়া। এখানে দেখো ঠান্ডায় সবার কি অবস্থা, আগুনের সামনে ছেড়ে যেতে ইচ্ছা করছে না। সবাই মিলে এখানে আমরা বেশ একটু গল্প করছি। বাড়ির বাইরে বেরিয়ে এরকম একটা দিন কাটাতে বেশ ভালোই লাগছে। আর সবাই তো আমার চেনা পরিচিত, কারণ আমাদের ক্লাবেরই সব মেম্বার এবং তাদের ফ্যামিলি, সুতরাং আমি তো সবাইকেই মোটামুটি চিনি। এখানে সমানে রেকর্ডে গান চালানো হচ্ছে, তো সেই সব গানগুলো আমি দিতে পারলাম না কপিরাইটের জন্য। তো যাই হোক, বেশ জমিয়ে আড্ডা আর মজা করছি আর কি।
চলে এসেছি ডিনার করতে। আর এখানে ডিনার টাইম হচ্ছে 9টা থেকে 10টা। তো 9টা অলরেডি অনেকক্ষণ আগেই বেজে গেছে। আর এটা হচ্ছে দোতলায় না, তারও অনেকটা উঁচুতে। আমরা যেখানে আছি ওখানেই পাশে এটা হচ্ছে খাওয়ার রুম। আর রাত্রে ভাত রুটি দুটো অপশানই আছে। এই যে তন্নি খাবার নিচ্ছে, রুটি নিচ্ছে। আর রুটির সাথে হচ্ছে তোমার একটা সবজির তরকারি আর চিকেন। আর হচ্ছে এটা দেখি এখানে বোঁদে দেয়, শুকনো বোঁদে। আর ভাত খেলে ভাত, ডাল, সবজির তরকারি আর চিকেন, তার সাথে স্যালাড আর আচারটা তো রয়েছে। তো চলো খেয়ে নিই। খুব আনন্দ, খুব মজা করলাম আমরা। আর ভীষণ ভালো লাগছে, মানে এতটা আনন্দ হচ্ছে যে তোমাদের বলে বোঝাতে পারবো না। খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘরে চলে এসেছি। চলো আজকের মতো এখানেই শেষ করি। সবাই খুব ভালো থেকো, আর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। আজ তবে আসি, শুভরাত্রি।